স্বাগত জানাই মিস্টিক্যাল বেঙ্গলি চ্যানেলে। আগের আলোচনায় আমরা শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কিত নানা দিক বিস্তারিতভাবে তুলে ধরেছি। আজকের পর্বে সেই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন থেকে নির্বাচিত 130টি গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে প্রথম 50টি প্রশ্ন। এই প্রশ্নগুলো বিশেষভাবে আপনাদের সাহায্য করবে ইউজিসি নেট, সেট, WBCS, তারপর WBSLST, স্টেট পিএসসি সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য। চলুন শুরু করি আজকের মূল আলোচনায়। শ্রীকৃষ্ণ কীর্তন থেকে সম্ভাব্য 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। প্রথম প্রশ্নটি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন সালে আবিষ্কৃত হয়? খুবই সাধারণ প্রশ্ন এটি। 1890, না 1909, না 1916, না 1921? অবশ্যই উত্তর হবে 1909, বি। দ্বিতীয় প্রশ্নটিতে যাই। শ্রীকৃষ্ণ কীর্তন এর প্রকাশকাল কোন সাল? এ 1909, বি 1910, সি 1916, ডি 1920? অবশ্যই উত্তর হবে সি 1916। এরপর চলুন পরবর্তী প্রশ্নগুলোতে যাই। 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন। শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের কোন যুগের অন্তর্গত? এ আধুনিক যুগ, বি আদি মধ্যযুগ, সি নবযুগ এবং ডি বৈষ্ণব যুগ? এটির একদম উত্তর হবে বি আদি মধ্যযুগ। 4 নম্বর প্রশ্ন দেখুন। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেছিলেন কে? এ দীনেশচন্দ্র সেন, বি বসন্তরঞ্জন রায়, সি সুকুমার সেন, ডি দীনবন্ধু মিত্র? উত্তর বসন্তরঞ্জন রায়। এরপর 5 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন। শ্রীকৃষ্ণ কীর্তন কোন জেলা থেকে আবিষ্কৃত হয়? বীরভূম, বাঁকুড়া, নদিয়া, বর্ধমান? অবশ্যই বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের নিকট কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের খড়ের চাল থেকে উদ্ধার করা হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি। 6 নম্বর প্রশ্ন, সেই প্রসঙ্গ নিয়ে আরও একটি প্রশ্ন করা হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি কার বাড়ি থেকে পাওয়া যায়? আমি উত্তর বলেই দিয়েছি, বি শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের খড়ের চালের থেকে এটি উদ্ধার করা হয়েছিল। 1909 সালে বসন্তরঞ্জন রায় উদ্ধার করেছিলেন। 7 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন। বড়ু চণ্ডীদাস কোন দেবতার ভক্ত ছিলেন? দেবী দুর্গা, রক্ষাকালী, বাসুলী দেবী, হরিসুন্দরী? অবশ্যই বাসুলী দেবী উত্তর হবে। 8 কোন খণ্ডের অপর নাম ব্রস্তহরণ খণ্ড? এ রাধা বিরহ, বি যমুনা খণ্ড, 3 বৃন্দাবন খণ্ড, 4 তাম্বুল খণ্ড? অবশ্যই উত্তর হবে বি যমুনা খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কোন শতাব্দীর রচনা? চতুর্দশ শতাব্দীর রচনা, ষোড়শ শতাব্দীর রচনা, অষ্টাদশ শতাব্দীর রচনা, পঞ্চদশ শতাব্দীর রচনা? অবশ্যই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি পঞ্চদশ শতাব্দীতে রচিত হয়েছিল, যদিও ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় এটিকে চতুর্দশ শতাব্দীর শেষ ভাগে রচিত বলে মনে করেন। তো বেশিরভাগ পণ্ডিতদের মতামত হচ্ছে পঞ্চদশ শতাব্দী। ঠিক আছে, তাহলে উত্তর আমরা ডি তে যাব। এরপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে প্রথম প্রকাশিত হয়? অবশ্যই খুব জানা কোশ্চেন, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশিত হয়। এরপর আমরা 11 নম্বর প্রশ্নটিতে যাব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল? এ দীনেশচন্দ্র সেন, বি বসন্তরঞ্জন রায়, সি সুকুমার সেন, ডি আশুতোষ মুখোপাধ্যায়? অবশ্যই বি উত্তর হবে বসন্তরঞ্জন রায়। এরপর 12 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন। শ্রীকৃষ্ণ কীর্তনের ভূমিকা লিখেছিলেন কে? এটি একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ। এ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, বি দীনেশচন্দ্র সেন, সি হরপ্রসাদ শাস্ত্রী,
ডি সুরেন্দ্রনাথ দাশগুপ্ত। অবশ্যই অ্যান্সার হবে এ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, এটা মনে রাখবেন। এরপর 13 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন, বাঁকুড়ার কোন গ্রামে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি পাওয়া যায়? আমি এর আলোচনা আগেই করেছি যে বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের নিকট কাঁকিল্লা গ্রামে শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটি পাওয়া গেছিল। এরপর 14 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন বিষয় অবলম্বনে রচিত? মহাভারতের কাহিনী, রাধাকৃষ্ণের প্রেমলীলা, পুরাণ কাহিনী, বৈষ্ণবপদ। অবশ্যই রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়ে রচিত। এরপর 15 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন, শ্রীকৃষ্ণ কীর্তনের সম্পাদনা হয়েছিল কোন সালে? অবশ্যই সি 1916 সালে। এরপর 16 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন, কার সম্পাদনায় প্রথম মুদ্রিত আকারে শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশ পায়? অবশ্যই বসন্ত রঞ্জন রায়। একই ধরনের প্রশ্ন একটু উল্টে পাল্টে বারবার আসছে, দেখতেই পাচ্ছেন। শ্রীকৃষ্ণ কীর্তনের নামকরণ করেছিলেন কে? এটিরও অ্যান্সার হবে বসন্ত রঞ্জন রায়। এরপর 18 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন, কার মতে শ্রীকৃষ্ণ কীর্তনের নাম রাখা যেন কানা ছেলের নাম পদ্মলোচন? এটি কে বলেছিলেন আর কি? দীনেশচন্দ্র সেন, হরপ্রসাদ শাস্ত্রী, শম্ভুনাথ দাস, ডি বিমান বিহারী মজুমদার। এই চারজনের মধ্যে কে বলেছিলেন এটি? অবশ্যই ডি বিমান বিহারী মজুমদার একে বলেছিলেন যে শ্রীকৃষ্ণ কীর্তনের নাম রাখা যেন কানা ছেলের নাম পদ্মলোচনের মতো হওয়া। 19 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তনে কয়টি খণ্ড আছে? একদম সোজা, 13টি খণ্ড রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনে। কে শ্রীকৃষ্ণ কীর্তনকে নাট্যগীতি কাব্য বলেছেন? এ সুকুমার সেন, বি দীনেশচন্দ্র সেন, সি বসন্তরঞ্জন রায়, ডি রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর হবে সুকুমার সেন। উত্তর সুকুমার সেন। এরপর 21 নম্বর প্রশ্ন লক্ষ্য করুন, শ্রীকৃষ্ণ কীর্তনকে রাধাকৃষ্ণের ধামালি বলেছেন কে? এ দীনেশচন্দ্র সেন, বি সুকুমার সেন, সি বিমান বিহারী মজুমদার, ডি বসন্তরঞ্জন রায়। উত্তর হবে সি বিমান বিহারী মজুমদার। ইনি রাধাকৃষ্ণের কীর্তনকে ধামালি বলেছেন। এরপর 22 নম্বর প্রশ্ন লক্ষ্য করুন, শ্রীকৃষ্ণ কীর্তনের প্রধান চরিত্র কয়টি? অবশ্যই শ্রীকৃষ্ণ কীর্তনের প্রধান চরিত্র হবে 3টি। কে কে? না রাধা, কৃষ্ণ আর বড়াই। ঠিক আছে। এরপর আমরা যাই 23 নম্বর প্রশ্নতে, শ্রীকৃষ্ণ কীর্তনের অপ্রধান চরিত্র কারা? এ অযোধ্যা ও দাদিমা, বি আইহন ও রাধার শাশুড়ি, সি নন্দ ও যশোদা, ডি ললিতা ও বিশাখা। প্রথম যে অপশানটি আছে অযোধ্যা ও দাদিমা, অবশ্যই এটি শ্রীকৃষ্ণ কীর্তনে নেই এই দুটি চরিত্র। অপশানগুলিতে সবকটি চরিত্র রয়েছে, তার মধ্যে অপ্রধান চরিত্র হচ্ছে একেবারে অ্যান্সার হবে আইহন এবং রাধার শাশুড়ি। অ্যান্সার বি রাধার শাশুড়ি। আইহন ও রাধার শাশুড়ি হচ্ছে অপ্রধান চরিত্র। এরপর আমরা 24 নম্বর প্রশ্নতে যাই, শ্রীকৃষ্ণ কীর্তনে মোট পদসংখ্যা কটি? খুব সুন্দর একটি প্রশ্ন, অনেক সময় অনেকবার এসেছে এই কোশ্চেন, বিশেষ করে গ্র্যাজুয়েশনে, মাস্টার্সে। শ্রীকৃষ্ণ কীর্তনে মোট পদসংখ্যা কত? এ 375, বি 418, সি 450, ডি 475। অ্যান্সার অবশ্যই বি 418। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তনের রাগ রাগিনীর সংখ্যা কত? এ 28, বি 32, সি 36, ডি 40। অবশ্যই অ্যান্সার হবে বি 32। এরপর 26 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সর্বাধিক ব্যবহৃত রাগ কোনটি? অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সবচেয়ে বেশি বার কোন রাগ ব্যবহার করা হয়েছে? একটি হচ্ছে মল্লার, পাহাড়িয়া, ভৈরবী, কেদার। 4টি অপশন হবে বি পাহাড়িয়া রাগ।
পাহাড়িয়া রাগটি সব থেকে বেশি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ব্যবহার করা হয়েছে। এরপর আমরা ২৭ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সংস্কৃত শ্লোক সংখ্যা কত? এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, যে সংস্কৃত শ্লোক সংখ্যা কত? ১৫০, ১৫৮, ১৬১, ১৭৫। এর অ্যান্সার হবে সি, ১৬১। এরপর ২৮ নম্বর প্রশ্নে আমরা যাব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃহত্তম খণ্ডের নাম কি? এটি খুবই আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। জন্মখণ্ড, দানখণ্ড, কালিয়া দমন খণ্ড ও বৃন্দাবন খণ্ড, এই 4টি অপশান রয়েছে। প্রশ্নে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃহত্তম খণ্ডের নাম কি? অবশ্যই বি হবে অ্যান্সার, দানখণ্ড। এরপর ২৯ নম্বর প্রশ্নে যাই। মধ্যযুগে কতজন চণ্ডীদাসের অস্তিত্ব পাওয়া যায়? 4 জন, 2 জন, 6 জন, 3 জন। অ্যান্সার এ, 4 জন চণ্ডীদাসের অস্তিত্ব পাওয়া যায় এই সময়ে। এরপর আমরা 30 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি? অবশ্যই অ্যান্সার জন্মখণ্ড। এরপর 31 নম্বর প্রশ্ন রয়েছে। প্রশ্ন কি আছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কি? অবশ্যই রাধা বিরহ। খুবই জেনারেল কোশ্চেন। এরপর 32 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সবচেয়ে বেশি কোন কাব্যের প্রভাব দেখতে পাওয়া যায়? রামায়ণ, ভাগবত, গীতগোবিন্দ এবং চণ্ডীমঙ্গল। অবশ্যই চণ্ডীমঙ্গল হবে না, কারণ চণ্ডীমঙ্গল অনেক পরের রচনা। রামায়ণ, ভাগবত এগুলো সংস্কৃতে রচিত হয়েছিল আগে। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সবচেয়ে বেশি কোন কাব্যের প্রভাব দেখতে পাওয়া যায়? উত্তর হবে জয়দেবের লেখা গীত গোবিন্দের। এরপর আমরা 33 নম্বর প্রশ্নে যাব। রাধাকৃষ্ণ ছাড়া শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে দুটি চরিত্রের নাম কি? ললিতা, বিশাখা, বড়াই, বিপাশা। অবশ্যই অ্যান্সার হবে সি, বড়াই। কারণ বড়াই দূত হিসাবে রাধার খবর কৃষ্ণের কাছে নিয়ে গেছেন, কৃষ্ণের খবর রাধাকে দিয়েছেন। তিনি দূতির ভূমিকা পালন করেছিলেন। এরপর 34 নম্বর প্রশ্নে যাই। চণ্ডীদাসের বাড়ি কোথায় ছিল? এটি ভীষণ বিতর্কিত একটি প্রশ্ন। এ, বীরভূম জেলার নানুরে, বি, নদিয়ার নবদ্বীপে, সি, বাঁকুড়ার ছাতনায়, ডি, মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে। এই 4টি অপশন রয়েছে। তো বীরভূম জেলার নানুর, এটা অনেকেই মনে করেন, আর আবার অনেকে মনে করেন বাঁকুড়ার ছাতনা। ডি অবশ্যই হবে, বি অবশ্যই হবে না এবং ডি অবশ্যই হবে না। তো বেশিরভাগ যে বাজার চলতি বইগুলো রয়েছে সেখানে আপনারা বেশিরভাগ সময় উত্তর পাবেন এই দুটোতেই। কিন্তু আপনারা যদি আচার্য দীনেশচন্দ্র সেন এবং ভূদেব বসু এবং আধুনিক গবেষকদের মতামতকে লক্ষ্য করেন, তাহলে উত্তর কিন্তু বাঁকুড়ার ছাতনা হবে। যদি বলেন কি করে বলছেন, না চণ্ডীদাসের যে প্রেমিকার চরিত্র রামী, তার যে গল্প কথা, সেগুলো কিন্তু বাঁকুড়ার ছাতনা শহরের পুরনো মানুষদের মুখে আজও শোনা যায়। বিশেষ করে চণ্ডীদাস বা রামী চণ্ডীদাসের যে বাণী, যে প্রেম কাহিনী, সেগুলো আজও বাঁকুড়ার ছাতনা শহরের, অধুনা ছাতনা শহর হয়ে গেছে, তখন গ্রাম ছিল, পুরনো মানুষের মুখে এগুলো শুনতে পাবেন। যদি চণ্ডীদাস সেখানে না থাকতো, তাহলে তার প্রেম কাহিনী কিভাবে সেখানে প্রচারিত হতো? এই পয়েন্টটাকেই লক্ষ্য রেখে বলা যেতে পারে যে বাঁকুড়ার ছাতনা শহরে চণ্ডীদাসের বাড়ি ছিল। এরপর আমরা 35 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি কত বছরের প্রাচীন? 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর। অবশ্যই 400 বছর হবে, কারণ এটি 1500 শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল। বড়াই সম্পর্কে রাধার কে হন? অর্থাৎ বড়াই রাধার কে? রাধার বান্ধবী, রাধার পিসি, রাধার মায়ের পিসি, না কৃষ্ণের পিসি? বড়াই ছিলেন রাধার মায়ের পিসি, অর্থাৎ রাধার সম্পর্কে দিদা হন বড়াই। বুঝতে পারলেন? এরপর 37 নম্বর প্রশ্নটি দেখুন। শ্রীকৃষ্ণ কীর্তনের প্রধান কাহিনী কোন শাস্ত্র থেকে সংগৃহীত? এটির অ্যান্সার হবে ভাগবত পুরাণ, বি।
কোন খণ্ডে কৃষ্ণ গোপিনীদের বস্ত্রহরণ করেন? হারখণ্ড, বৃন্দাবন খণ্ড, যমুনা খণ্ড, দান খণ্ড। যমুনা খণ্ডে কৃষ্ণ গোপিনীদের বস্ত্রহরণ করেছিলেন। রাখাল দাসের মতে, এই রাখাল দাস হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তো রাখাল দাসের মতে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিতে কত প্রকারের হস্তাক্ষর আছে? 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। অ্যান্সার 3 প্রকারের হস্তাক্ষর দেখতে পাওয়া যায় শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিতে। 40 শ্রীকৃষ্ণ কীর্তনের অপর নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে একটি গোপীগীত, শ্রীকৃষ্ণ সন্দর্ভ, রাধা সুন্দরী, কৃষ্ণলীলা। উত্তর হবে বি, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। অনেক সময় শ্রীকৃষ্ণ সন্দর্ভও অপশন থাকতে পারে। দন্তস্ব দন্তন্য দয়ে বয়ে বয়ে রেপ, এই অপশনটিও থাকতে পারে। এখানে যেমন সন্দর্ভ আছে, তো দন্তস্ব দন্তন্য দয়ে বয়ে বয়ে রেপ, এই বানানটিও অনেক সময় থাকতে পারে। যদি প্রশ্নে দুটো থাকে, শ্রীকৃষ্ণ সন্দর্ভ আর শ্রীকৃষ্ণ সন্দর্ভ, ভয়ের জায়গায় এই ভয় রেপটায় দাগ দেবেন। আর এই বয় রেপটা, এরপর আমরা 41 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। রাধা বিরহ অংশটি কে প্রক্ষিপ্ত বলেছিলেন? রাধা বিরহ অংশকে কে প্রক্ষিপ্ত বলেছিলেন প্রথম? এ হরপ্রসাদ শাস্ত্রী, বসন্ত রঞ্জন রায়, সুকুমার সেন, বিমান বিহারী মজুমদার। অবশ্যই অ্যান্সার হবে ডি, বিমান বিহারী মজুমদার। এরপর 42 নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে চিরকুট পাওয়া গেছে তাতে কি নাম ছিল? এই 40 আর 42-এর অ্যান্সার একই, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। বোঝা গেল কেন শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলা হয়ে থাকে। 42 নম্বর প্রশ্নেই তার উত্তর লুকিয়ে আছে। এরপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কিসের উপরে লেখা হয়েছিল? গাছের ছালে, তুলির কাগজে, তাল পাতায়, চামড়ায়। অবশ্যই চামড়া হবে না, তুলির কাগজে শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যটি লেখা হয়েছিল। এরপর 44 নম্বর প্রশ্নে যাব আমরা। শ্রীকৃষ্ণ কীর্তনে প্রাপ্ত চিরকুটে কত সনের কথা উল্লেখ আছে? এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1010, 1050, 1089, 1100। অবশ্যই সি অ্যান্সার হবে 1089। এরপর আমরা 45 নম্বর প্রশ্নে যাব। শ্রীকৃষ্ণ কীর্তনে অনন্ত বুড়ো চণ্ডীদাস কতবার উল্লেখিত হয়েছে? ভেরি গুড প্রশ্ন একটি। অনন্ত বুড়ো চণ্ডীদাস কতবার উল্লেখ রয়েছে? শুধু বুড়ো চণ্ডীদাস নয়, অনন্ত বুড়ো চণ্ডীদাস কতবার উল্লেখ আছে? বুঝতে পারছো? 5, 17, 25 এবং 30। উত্তর হবে অবশ্যই কত? 17 বার উল্লেখ আছে অনন্ত বুড়ো চণ্ডীদাসে। এরপর 46 নম্বর প্রশ্নে যাব আমরা। শ্রীকৃষ্ণ কীর্তনে গাইয়া বুড়ো চণ্ডীদাস কতবার উল্লেখিত হয়েছে? উত্তর হবে 298 বার। এই ছোট ছোট বিষয়গুলো খুব মনে রাখা দরকার, অনেক সময় প্রশ্নতে আসে। এই টাইপের প্রশ্নগুলি কিন্তু করা হবে, যে অনন্ত বড়ু চণ্ডীদাস কতবার উচ্চারিত হয়েছে, বড়ু চণ্ডীদাস কতবার উচ্চারিত হয়েছে, গাইয়া বড়ু চণ্ডীদাস কতবার বলা হয়েছে। এই ধরনের কোশ্চেনগুলো খুঁটিনাটি জেনে রাখা উচিত। এগুলোতেই এসএলএস বিশেষ করে নেট সেটে এই ধরনের প্রশ্নগুলি আসে। এরপর আমরা 47 নম্বর প্রশ্নটি লক্ষ্য করব। শ্রীকৃষ্ণ কীর্তনে কোন মাত্রার ছন্দে কবিতা পাওয়া যায়? এটার প্রশ্নটা এরকম হবে না যে শ্রীকৃষ্ণ কীর্তনে এই মাত্রার বদলে কোন ছন্দে কবিতা পাওয়া যায় বেশি করে? বেশি করে কোন ছন্দ বেশি ব্যবহার করা হয়েছে আর কি? মাত্রাবৃত্ত, পয়ার ত্রিপদী, দোহারি এবং রল্লি। সব থেকে বেশি হয়েছে পয়ার ত্রিপদীতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি লেখা হয়েছিল। এরপর 48 নম্বর প্রশ্ন লক্ষ্য করুন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল স্বরূপ কি? মহাকাব্য, উক্তি প্রতুক্তি মূল রচনা, নাটক আর নীতিকাব্য। উত্তর হবে উক্তি এবং প্রতুক্তি মূল রচনা নিয়ে এটি রচিত হয়েছিল। মানে একটি প্রশ্ন করা হচ্ছে, তার বদলে আরেকটি উত্তর দেওয়া হচ্ছে, এটাকে বলি উক্তি প্রতুক্তি। এইভাবেই কিন্তু সমগ্র শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করা হয়েছিল, তাই এটিকে বলা হয় উক্তি প্রতুক্তিমূলক রচনা। এরপর
আমরা একদম শেষ পর্যায়ের আজকের আলোচনায় চলে এসেছি। ৪৯ নম্বর প্রশ্নে, শ্রীকৃষ্ণ কীর্তনের কোন খণ্ড অসম্পূর্ণ? অবশ্যই রাধা বিরহ, কারণ এর কিছু পাতা ছিঁড়ে গেছে বা হারিয়ে গেছে। এরপর আমরা ৫০ নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার শেষ প্রশ্ন এটি, রাধা বিরহ অংশটির মোট পদসংখ্যা কত? ৫০, ৬৯, ১০০, ১১২। অ্যান্সার হবে বি, ৬৯। আশা করি আজকের এমসিকিউগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের আলোচনায় আমরা শ্রীকৃষ্ণ কীর্তন থেকে নির্বাচিত ১৩০টি সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে প্রথম ৫০টি প্রশ্ন নিয়ে বিশদে আলোচনা করলাম। এই অংশটি পরীক্ষাভিত্তিক প্রস্তুতিকে আরও সুন্দর, সুসংহত করতে সহায়তা করবে বলে আমরা মনে করি। আর পরবর্তী পর্বে আমরা বাকি প্রশ্নগুলিকে নিয়ে কিভাবে আলোচনায় আনব যাতে পুরো বিষয়টি একটি পূর্ণাঙ্গ রূপ লাভ করতে পারে। এই ধারাবাহিকতার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কিত প্রাসঙ্গিক সাহিত্য চর্চাকে আরও গভীরভাবে বুঝতে, অনুভব করতে পারবো বলে মনে করি। তো আজকের মতো আপনাদের কাছে থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওয়ে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।